মাধ্যমিক পরীক্ষা তো হলো, তো এবার কি করে সময় কাটাবে? আমি মনে করি যার একবার পড়াশোনার অভ্যাসটা হয়ে যায় না, তাকে সেখান থেকে বার করা যায় না। বাহ, তাই আমি অভ্যাসটা করি। মানে কিন্তু এই যে ভোরবেলা ঘুম থেকে ওঠার যে অভ্যাসটা, হ্যাঁ, বাহ, ছোটবেলা থেকে হ্যাঁ। আমার বিরক্ত লাগে। যা বাবা। এই আইসিসি পরীক্ষা শেষ হলো, এখন একটা বেশ বাড়িতে পার্টি পার্টি মুড, রোজই চিকেন মাটন রান্না হচ্ছে, রেজাল্ট অবধি হবে। রেজাল্ট অব্দি গেল, পরে রেজাল্টের পরে দেবে না, তাড়িয়ে দেবে। মানে এই যে এখন এত খাটাখাটি গেল আইসিসির আগে, ওই জন্য এখন একটু বিশ্রামের তো দরকার, বলুন সবারই বিশ্রাম। কতদিন, 2 মাস 3 মাস? না না, পাগল নাকি? তাহলে মিনিমাম 1 আরে বছর। হ্যাঁ, তো যাই হোক, ঠিক আছে। তো 11-12 তোমার কি নিয়ে পড়ার ইচ্ছা? সায়েন্স। কেন? কারণ আমি জানি এমনিও কম নম্বর পাবো আইএসসি তে, তো সায়েন্স নিয়ে কম নম্বর পেলে লোকে অ্যাটলিস্ট বলতে পারবো যে আমি সায়েন্স পড়েছি। আচ্ছা আচ্ছা, তোমাদের স্কুলের যে টিচার আছে তাদের কি মতামত তোমাকে নিয়ে? তারা তো বলেই দিয়েছে যে পড়াশোনা আমাকে ছেড়ে যেতে বলে দিয়েছে, আমারও একই মত, কিন্তু আমার মা বাবা ওই অদ্ভুত জেদ ধরে বসে আছে, না পড়তেই হবে তোকে। তাই নাকি? আচ্ছা, যাই হোক, তোমার জীবনের লক্ষ্যটা কি? দেখো, আমি মনে করি যে যে একবার লক্ষ্য স্থির করে ফেলে না, তাকে আটকানো অসম্ভব। হ্যাঁ, একদম। তাই আমি লক্ষ্যটাই স্থির করি। যা, আচ্ছা। তো আমি দেখেছি অনেক ছেলেরা আছে, মেয়েরা আছে, মাধ্যমিকের পর না নিজেদেরকে কি মনে করে, পার্টি করে, ফাঁকিবাজি করে, খেলাধুলো, সারাদিন খাওয়া দাওয়া, হুম। আড্ডা আর কি করে, কিন্তু তারাই না জীবনে পিছিয়ে যাবে। হ্যাঁ, তুমি কি চাও? পিছিয়ে থাকতে চাই।